দেখো এখন যে জিনিসটা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের সেই স্লাইড ক্যালিপার্স, যেটা নিয়ে আমাদের যেটার দেখো এই যে এই জিনিসটা ঘোরাতে পারবা। এখানকার একটা ছোট্ট একটা স্কেল দেওয়া আছে, এই স্কেলটা একটা বড় স্কেলের সাথে মুভ করা যায়। হ্যাঁ, মুভ করা যায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানকার যে দাগগুলো দেওয়া আছে এগুলো তোমার হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে, এই যে লেখাগুলো যেগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবং ছোট ঘরগুলো হচ্ছে তোমার মিলিমিটারে দেওয়া আছে। তো আমরা একটা অঙ্ক দেখতে পারি, দেখো আমরা একটা অঙ্ক দেখতে পারি এবং এটার সাথে মিলায় মিলায় আমরা করব। হ্যাঁ, তো আমরা করা শুরু করি। এখানে বলছে এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্স দেখতে পেলো, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এই যে এখানে একটা স্লাইড ক্যালিপার্স দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ, এরকম একটা স্লাইড ক্যালিপার্স দেখতে পেলো। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10 এবং প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। দেখো আমি এই যে যেটা দেখাচ্ছি এটাতেও কিন্তু দাগ সংখ্যা হচ্ছে টোটাল 10টা। দেখো খেয়াল করে দেখো, এবং আমি যদি এই জিরোর সাথে জিরো মিলাই দিই তাহলে দেখো এই যে 10 যেটা সেটা কিন্তু 9 নাম্বার দাগের সাথে মিলে যায়। অর্থাৎ আমরা যে ভার্নিয়ার স্কেল নিয়ে কাজ করছি সেটা কিন্তু এটাই, তাহলে 9 ভাগের সাথে মিলে যায়। এই যন্ত্র দিয়ে একটা গোলকের ব্যাস পরিমাপ করতে যাচ্ছ। তো গোলক এখানে একটা দিয়ে দিলাম, মনে করো একটা গোলক তুমি এখানে দিয়ে দিছো। ধরো তুমি এই জায়গাতে একটা গোলক তুমি পরিমাপ করতে যাচ্ছ, তাহলে গোলকটা নিশ্চয়ই যে মাঝখানে রাখতে হবে তোমার। আমি এখানে রাখতে পারছি না একটু সমস্যার কারণে। তো ধরো আমি এই যে দাঁতের মধ্যে একটা গোলক বা একটা বল দিয়ে দিলাম বা একটা মার্বেল দিয়ে দিলাম মনে করো। তো মার্বেলটা আমি পরিমাপ করতে যাচ্ছি। গোলকের প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল 15, অর্থাৎ কোথায় গেছে স্কেলটা? ভার্নিয়ার সমপতন 4, ভার্নিয়ার সমপতন 4, তাহলে কোথায় থাকবে এই জিনিসটা আমি তোমাদের দেখাই। দেখো খেয়াল করো, আমি যদি এটাকে বলি, এটা ছিল মেইন স্কেলটা হচ্ছে 15 না, তাহলে এইখানে কিন্তু 10, 1 মানে কিন্তু 10টা ঘর। হ্যাঁ, 10 মিলিমিটার, তাহলে 15 মানে ঠিক এই জায়গাতে। হ্যাঁ, 15 হলে কিন্তু এই জায়গাতে, কিন্তু 15 থেকে আরেকটু বেশি চলে গেছে। হ্যাঁ, ভার্নিয়ার সমপতন হচ্ছে 4 যেহেতু বলছে, তাহলে 4 নম্বর ঘরটাই যেখানে মিলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা এরকমভাবে দেখতে পারবো। তাহলে আমি এটাকে সাজায় নিয়ে তোমার এই যে অঙ্কের ওখানে নিয়ে চলে যাই, দিয়ে একটু জুম করে আমরা দেখবো। ঠিক আছে, ওকে। আমি এটাকে ভার্নিয়ার স্কেলটাকে আমি এখানে সাজায় নিয়ে আমি এখানে নিয়ে চলে আসলাম। দেখো আমি যেভাবে যেভাবে করছি ঠিক সেই জিনিসটা এখানে তোমার বলার চেষ্টা করছি। দেখো, হ্যাঁ, তাহলে ধরো আমি এখানে একটা বল দিয়ে দিচ্ছি আর কি, আমি বলও এখানে দিতে পারবো তোমাদের এখানে সুবিধার জন্য। দেখো চাইলে যে বৃত্তাকার গোলক যেটা চাচ্ছ না, ওই গোলকটাও আমরা এখানে দিয়ে দিতে পারবো। ধরো এই গোলকটা আমি এখানে পরিমাপ করতেছি। হ্যাঁ, এই গোলকটা আমি এখানে তোমার পরিমাপ করতেছি। তো সেক্ষেত্রে যেটা ঘটবে, এই যে গোলক যেটা, সরি গোলকটা এরকম হচ্ছে কেন? ধরো গোলকটা আমি এখানে দাঁতের মধ্যে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, দাঁতের মধ্যে আমি দিয়ে দিছি, এখন দাঁতের মধ্যে এই গোলকটা থেকে গেছে। ঠিক আছে, থাকুক। তাহলে এই যে এটা পরিমাপ করতেছি, এখন পাঠ নিব এটা। তো মেইন স্কেলের পার্ট 15 মিলিমিটার। ঠিক আছে, মেইন স্কেলের পার্ট বলছে 15 মিলিমিটার। মেইন স্কেলের পার্ট যেহেতু তোমার 15 মিলিমিটার বলছে, তার মানে দেখো এই যে এক ঘর দু ঘর করতে করতে দেখো 10, 11, 12, 13, 14, 15 চলে গেছে। হ্যাঁ, 15 যাওয়ার পরে এই জিরো কিন্তু যদি এই জায়গায় থাকতো তাহলে আমি ডাইরেক্টলি বলতাম যে এটা আসলে 15 মিলিমিটার বা 1.5 সেন্টিমিটার, যাই বলো না কেন সমস্যা নেই। হ্যাঁ, 15 মিলিমিটার। তো 15 মিলিমিটার আমি বলতে পারছি না, কারণ 15 মিলিমিটার চাইতে একটু বেশি হয়ে গেছে আমার। হ্যাঁ, এই যে জিরো দাগটা যেহেতু ওবার চলে গেছে, তার মানে এই যে জিরোটা যদি 15-র সাথে মিলে যেত তাহলে আমরা বলতে পারতাম, কিন্তু জিরোটা যেহেতু মিলে নাই, একটু পার চলে গেছে, সেই জন্য আমরা এটাকে 15 মিলিমিটারের চাইতে একটু বেশি বলতে হবে। সে কত বেশি সেটাই আমরা। তো ভার্নিয়ার সমপতন 4 বলতে বোঝাচ্ছে, দেখো এই যে ভার্নিয়ার স্কেলে 4 নাম্বার যে ঘরটা সেটা কিন্তু যে কোনো একটা দাগের সাথে মিলে গেছে। তো যে দাগটা মিলবে সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপতন। তাহলে যেহেতু 4 নাম্বার দাগটা মিলছে, তার মানে ভার্নিয়ার সমপতন হচ্ছে 4। ঠিক আছে, এখন এই যে প্রধান স্কেলে ভাগ সংখ্যা এবং মূল স্কেলে ভাগ সংখ্যার যে পার্থক্য, এই যে 10 আর 9 দেওয়া আছে, তার মানে আমি বুঝতে পারলাম যে এইখানে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, গ্যাপ হচ্ছে তোমার 1 মিলিমিটার। তো যদি এভাবে দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, উপরে এই দুটোর পার্থক্য অর্থাৎ 10 থেকে তুমি হচ্ছে 9 বিয়োগ করবা, করে ভাগ করবা কত দিয়ে? ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা কত? এখানে 10, তাহলে 10 দিয়ে তুমি এখানে ভাগ করে দিবা। তাহলে যেটা পাবা সেটাকে আমরা বলছি হচ্ছে ভিসি বলবো, এটাকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলবো। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করে নিব। তাহলে 1/10, 1/10, আমি একটু মোটা হয়ে গেছে কলমটা, আমি একটু চিকন করে নিই। হ্যাঁ, আচ্ছা, এর চাইতে মনে হয় চিকন হবে না, অনেক জুম করছি তো আমি এই জিনিসটা, প্রায় 1000 গুণ জুম করা, যার কারণে চিকন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে জুম আউট করে দিই একটু। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে প্রধান স্কেলের দাগ সংখ্যা মেইন স্কেলের দাগ সংখ্যা সম্ভবত আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা করব কি, এই যে তোমার এটা কি বিয়োগ করে নেব আর কি, বিয়োগ করে নিয়ে 10 দিয়ে ভাগ করলে আমরা
কি পাবো, ভার্নিয়ার কনস্ট্যান্ট পাবো। এখন যে কাজটা করব আমরা, এখান থেকে আমাদের এই যে এটার দৈর্ঘ্যটা পরিমাপ করতে হবে আমাদের। তো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে কাজটা করব, এটা আমি একটু আচ্ছা সরাতে পারছি না, ঠিক আছে, এই যে এটা দিয়ে করি। আচ্ছা ওকে, এই বৃত্তটা সরবে সমস্যা নাই, বৃত্তটা আসলে মিলে নাই, তখন আমি এটা মিলাই দিই, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আমরা এটাকে মিলাই দিলাম। এখন কি বলছে আমাদের, আরবার একটা স্ক্রু গস। আচ্ছা ওই পোর্শনটুকু আমরা যাব না, আমরা এই পোর্শনটুকুতেই কাজ করব। তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপিত গোলকের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে গোলকের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রথমে গোলকের কি মাপা লাগবে, এই যে ব্যাসার্ধ যেটা, সেটা আগে মাপা লাগবে, সরি ব্যাস মাপা লাগবে। তাহলে ব্যাস মাপার পরে ব্যাসটাকে আমরা কি করব, ব্যাসটাকে আমরা এই যে 2 ভাগে ভাগ করব, তাহলে এই যে ব্যাসার্ধ যেটা, ব্যাসের অর্ধেক আর, সেই মানটা পাবো। তো আর পাইলে আমাদের কি সুবিধা হবে, যেহেতু এই গোলকটার ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আমরা জানি, ক্ষেত্রফল সমান সমান আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? তো পাই আর স্কোয়ার তো আর এমনি লিখতে পারবো না, তো আমাকে আগে প্রথমে এই যে আর এর মানটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। হ্যাঁ, বের করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই যে বাকি অংশটুকু আমাদেরকে করতে হবে। তো আমরা একটা কাজ করি, প্রথমে ভিসিটা তো বের করে নিলাম। ভিসিটা কীভাবে বের করলাম তোমরা খেয়াল করছো কিনা আমি আরেকবার বলি, তারপরেও আচ্ছা ইরেজলভিং আমি করে দিই। হ্যাঁ, দেখো প্রথমে যে কাজটা করব আমরা, এই যে প্রধান স্কেলের ভাগ সংখ্যা কটা আছে সেটা জানবো আমরা, এবং ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত আছে, 10, আর প্রধান স্কেলের কয় ভাগের সমান, 9 ভাগের সমান। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত, তাহলে 10 থেকে তুমি 9 বিয়োগ করবা, করার পরে এই যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভিসি। তাহলে এখানে আমি পাবো হচ্ছে 1/10 সমান সমান হচ্ছে 0.1 mm পাবো। হ্যাঁ, 0.1 mm। আর আরেকটা ব্যাপার হচ্ছে এম মানে হচ্ছে মেইন স্কেল, যে এই যে বড় স্কেল যেটা, সেটা আমরা বলছি মেইন স্কেল পার্ট। তাহলে মেইন স্কেলের পার্ট হচ্ছে আমরা 15 মিলিমিটার, মেইন স্কেলের পার্ট হচ্ছে 15 মিলিমিটার, ঠিক আছে। এবং ভার্নিয়ার সমাপতন হচ্ছে ভি, তোমার ভিটা হচ্ছে কত, এই যে 4 নম্বর দাগটা এখানে মিলে গেছে, খেয়াল করছো কিনা একটু সাইডে দেখো, 4 নম্বর দাগটা, তাহলে এটাই হচ্ছে তোমার ভি এর মান। তাহলে ভি সমান সমান 4, ঠিক আছে, ভি সমান সমান 4। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, এই এল সমান সমান হচ্ছে ভি এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 15 মিলিমিটার, আর ভি এর মান হচ্ছে 4, ভিসির মান হচ্ছে 0.1। তাহলে দেখো ক্যালকুলেশন করে পাবা 15.4 পাবা, ঠিক আছে, 15.4 মিলিমিটার, এই যে এটা। তাহলে এই দৈর্ঘ্যটা পাইলাম, দৈর্ঘ্য পাইলে আমরা কী করতে হবে, এখানে যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক, তাহলে আর সমান সমান হচ্ছে L/2 হবে নিশ্চয়ই। তাহলে L/2 মনে হলো, দেখো আমরা জানি হচ্ছে 7 × 14 7.5, 7.5-এর সাথে আবার 0.2 যোগ হবে, অর্থাৎ 7.7 আসবে, সম্ভবত 7.7 মিলিমিটার আসবে। 7.7 মিলিমিটার আসলো। এরপর আমরা ক্ষেত্রফল লিখব, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আমরা লিখবো হচ্ছে পাই আর স্কোয়ার। এই যে এইখানে যে মানটা আছে, এই মানটা এখানে বসাই আমরা 3.14, আর গুণ দিব আর এর মান কত 7.7 বসাই, স্কোয়ার দিব, এটাকে ক্যালকুলেশন করব এবং এটার উত্তরটা হবে মিলিমিটার স্কোয়ার, mm স্কোয়ার বা বর্গ মিমি। এখানে আমি ক্যালকুলেশনটা করে উত্তরটা তোমরা একটু বসাই দিও কষ্ট করে। তো এইভাবে আমরা এই জিনিসটাকে পরিমাপ করতে পারি। যেহেতু স্লাইড ক্যালিপার্স বারবার দেখানো মুশকিল, এই কারণে আমি একটা ভিডিও আকারে এটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এটা দেখে একটু উপকৃত হবা ইনশাআল্লাহ।